আবারও সুন্দরবনে আগুন, সেই চাঁদপাই রেঞ্জে। চাঁদপাই রেঞ্জের কলম তেজি টহল ফাঁড়ির প্রায় 3 কিলোমিটার দূরে গহীন বনে আগুন লেগেছে। কিভাবে লেগেছে, কেন লেগেছে এবং এই আগুন কত কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং কখন নিয়ন্ত্রণে আসবে, এই বিষয়ে আমরা বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা তার সাথে কথা বলবো। স্যার, আমরা শুনলাম, আমরা আসলে দেখতে পাইনি এখনও, যে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে সেখানে গতবারও আগুন লেগেছিল। এবারও এই কলম তেজি টহল ফাঁড়ি থেকে 3.5 কিলোমিটার দূরে আগুন লেগেছে। আপনি ঘটনাস্থলে ছুটে এসেছেন এবং আপনি প্রায় 3.5 কিলোমিটার গহীন বন অতিক্রম করে সেখানে গিয়েছেন এবং ব্যবস্থা গ্রহণ করেছেন। আমরা একটু সর্বশেষ পরিস্থিতি এবং আগুন লাগার কারণ সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আছি, এটা হলো বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার 1 নং ধানসাগর ইউনিয়নের আমাদের যে সুন্দরবনের কলমতেজি টহলফাঁড়ি আছে, কলমতেজি টহলফাঁড়ির একটি অংশ। সেটা হলো টেপার বিল বলে এই জায়গাটিকে। সুন্দরবনের আপনি জানেন অনেকগুলো কম্পার্টমেন্ট আছে, এটা 25 নম্বর কম্পার্টমেন্টের একটা অংশ। সে জায়গায় আগুন লেগেছে। আমরা শুনেছি 1টার দিকে, দুপুর 1টার দিকে আমরা শুনেছি। শোনার সাথে সাথে আমরা সেখানে এসেছি। এসে আমরা আমাদের মানে চাঁদপাই রেঞ্জের কর্মচারীগণ, তারপরে আপনার ধানসাগর ধানসারির স্টেশনের কর্মচারীগণ, তারপরে আপনার জিওধারা স্টেশনের কর্মচারীগণ, প্লাস আমাদের সিপিজি আছে, ভিটিআরটি আছে, আমাদের প্রায় শতাধিক লোক একসাথে কাজ শুরু করেছে। এবং চতুর্দিকে আমরা যেটা বলি যে মানে এটাকে আগুনটাকে আইসোলেশন করা, চতুর্দিকে আমরা ফায়ার লাইন কেটে দিয়েছি, যার ফলে আগুনটা যাতে আর বিস্তৃত না হতে পারে। এই মুহূর্তে আল্লাহর রহমতে আমাদের এটা কন্ট্রোলে আছে, সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আগুন মানে নিয়ন্ত্রণে আছে। এখন ফায়ার ব্রিগেডও আসছে, 2টা ইউনিট আসছে ফায়ার ব্রিগেডের, তারা সহ আমাদেরও একটা ফায়ার ইউনিট আছে। আমরা আপনি দেখেন অলরেডি চেষ্টা করতেছি, যদি একটু পানি দিতে পারি তাহলে আগুন নিভে যাবে ইনশাল্লাহ, আশা করি। স্যার, কত কিলোমিটার জায়গা জুড়ে এই আগুনের বিস্তৃতি? না, খুব বেশি কিলোমিটার না, আমরা ড্রোন দিয়েও চেক করেছি। আনুমানিক আমাদের যেটা ধারণা করা হচ্ছে, আনুমানিক 3 থেকে 4 একর জায়গা হতে পারে। এটা খুব বেশি মানে সিরিয়াস কিছু ফায়ার না। এখানে কিছু বলা বন আছে, কিছু নল বন আছে, সেটাই দেখেছি আমরা। সুন্দরবনের মেজর কোনো স্পেসিস এখানে নেই। এটা একটা রেজড ল্যান্ড। আপনি জানেন সুন্দরবনের এই জায়গাটাতে প্রায় প্রত্যেক বছরই কিছু না কিছু আগুন লাগে। তো সেটা আমরা দেখছি, আগুন আল্লাহর রহমতে এখন নিয়ন্ত্রণে আছে আমার। স্যার, একটি বিষয়, আগুন লাগার কারণ কি এবং কয়টায় বা কখন লাগতে পারে আগুন? না, আপনি জানেন এখনও তো আমরা অন গ্রাউন্ডে আছি। আমরা আসলে একটা ইনকোয়ারি টিম করব, ইনকোয়ারি টিম করে সেটা আমরা কি কারণ হতে পারে সেটা আমরা দেখব। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনাটাই আমাদের কাছে জরুরি। আর এটা আপনি জানেন শুষ্ক মার্চ টু মে, এই 3টা মাস আমাদের কাছে ভেরি ভালনারেবল। এই 3টা মাসেই শুষ্ক মৌসুম, এই সময় আগুন লাগার সম্ভাবনা থাকে। আমরা প্রস্তুত আছি। আপনি জানেন যে আগুন লাগার খবরের সাথে সাথে আপনি 100 লোক এখানে চলে আসা, আমাদের অবশ্যই প্রস্তুতি ছিল। আমরা প্রস্তুতি নিয়ে আসি বলেই আমরা অতি দ্রুত এটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি ইনশাআল্লাহ। স্যার, এই যে চাঁদপাই রেঞ্জে গতবারও আগুন লেগেছে, 1 বছর হয়নি সে আগুন লাগার সময়সীমা, আবারও আগুন লাগছে। এরপরে যেহেতু আপনি আমাদের বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, এরপর আরও কোনো কার্যকরী ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন কিনা? না, অবশ্যই করব। আপনি জানেন এটা তো সুন্দরবন একটা বিস্তৃত এলাকা। আমিও যতটুকু আমি পরিসংখ্যান নিয়েছি, গত 20 বছর যাবতই কোনো না কোনো জায়গায় আগুন লাগে। বিভিন্ন কারণ আছে আগুন লাগার অনেক কারণ আছে। তো সেটা আমরা প্রোটেক্টিভ মেজার নিচ্ছি। আমরা দেখা যাক ইনশাল্লাহ ভবিষ্যতে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকেও। ক্লোজ করো।